একটা আসে, একটা কয়েকদিন আগে একটা দেখছিলাম উত্তরবঙ্গেরই কারণ আমি অনেক সময় খুব আমার জাগতিক যোগটা অনেকদিনই খুব কম, জাগতিক ভাবে খুব ক্যাজুয়াল ভাবে থাকি, স্টেপ নেই কিছু, ঠাকুর ছাড়া কিছু পাত্তাই দিন আছে পরিষ্কার করে, ওই জন্য অনেক সময় ক্যাজুয়ালি অনেক কথা বলে হ্যাঁ। ওই কেউ বোধ হয় যুবক থেকে শিক্ষিত, মানে আমি অনেক সময় অশিক্ষিত সন্তান বলতে তো অবশ্যই অশিক্ষিত বলবো, এই শিক্ষিত অশিক্ষিত কিন্তু ডিগ্রির সাথে কোনো সম্পর্ক নেই, এটা একটু বুঝে নেওয়া। আমি খুব মানে খুব ক্যাজুয়াল থাকি, বুঝতে পারছো তো, ঠাকুরও ওইভাবে লিখে দিয়েছে। বাবাকে বকেছি বলে আপনার বাবা ভুল হয়েছে, আমি ঠাকুরকে বলতে গেছি ক্ষমা চেয়ে নেবো, নেবা তোমার যেটা ঘটে উইদাউট কজ ঘটে না। স্পন্টিনিটিটা ঠাকুর কখনো মানে মেনটেন রাখতে দিয়েছে, তো ক্যাজুয়ালি কথা বলি। এখানে ডিগ্রির সাথে কোনো সম্পর্ক নেই, এখানকার ডিগ্রি অপরাবিদ্যা। ডিগ্রি থাকলে ভালো, ঠাকুর পড়াশোনাটা ভালোবাসতেন, এটা একটা পয়েন্ট, এটা সত্যি কথা, ঠাকুর পড়াশোনাটা ভালোবাসতেন। এবং এই নিয়ে একটা ঘরোয়া আলাপও আছে, আমার আসার আগে 85 সালের এই আলাপ, মঞ্জু পিসি জিজ্ঞাসাও করছে যে ঠাকুর গান ভালো করে, খেলাধুলা ভালো করে, লেখাপড়ায় ভালো, ফুটবল খেলে ভালো, কিন্তু লেখাপড়ায় ভালো হলে তুমি দেখি একটু বেশি, ঠাকুর লেখাপড়া ভীষণ। আমাকে যে একটা বাণী কতবার আদেশ কতবার বলেছেন, পড়াশোনা করো পড়াশোনা করো, পড়াশোনা করে দেবো, পড়াশোনা করে দেবো, পড়াশোনা করো। তো পড়াশোনাটা খুব পছন্দ করতেন, সেটা আমি নিজেও দেখেছি। তো ওই আলাপটাই ঠাকুর বলছেন যে খেলাধুলা, গান, ছবি আঁকা সবই ভালো গুণ, পড়াশোনাটা মানে ঠাকুরের মতে, ঠাকুর বলছেন বুঝের যন্ত্রটা একটু পাকা অন্যদের থেকে। বলছেন 40টা ছেলে অঙ্ক শিখছে, একজন চচ্চর ধরে নিচ্ছে, তার মানে বুঝের জিনিসটা, বুঝটা তার অন্যদের থেকে একটু বেটার, একটু বেটার বলে ঠাকুরের কাছে বেটার মানে অদ্ভুত ব্যাপার এটা, খুব এবং খুব গভীর ব্যাপার, এটা ত্রুটি কম। এটা খুব এখানে এই যে বুঝ ভালো বুঝ কম, ঠাকুর এটাকে ওই জন্য কর্মফল অ্যাড্রেস করতে হলে এই জায়গাটা খুব কাজে লাগে। ঠাকুরের ওয়ে অফ লুকিং অ্যাট কর্ম, ত্রুটি কম বুদ্ধি বেশি, ত্রুটি বেশি বুদ্ধি কম, মানে ঠাকুর একবারে এটা তো, মানে ঠাকুর ওটাকে লেখাপড়ার মধ্যে রাখছে না। খেলতে কি বুদ্ধি লাগে না, ছবি আঁকতে কি বুদ্ধি লাগে না, কিন্তু লেখাপড়ার মধ্যে যেহেতু অঙ্কটা অঙ্ক এইসব বিজ্ঞান ঠাকুর পছন্দ করতে, ওইসব সাবজেক্টে ভালো করে ঠাকুর ওই হিসাবে ঠাকুর লেখাপড়াটা পছন্দ করে, মানে লেখাপড়ায় ভালো হলে ঠাকুর সেটাকে ইয়ে দিতে নেয়। তো ফলে এখানে ডিগ্রির সাথে কোনো সম্পর্ক না। এবার শিক্ষিত বলতে আমি যেটা বলতে বলার, মানে ওই ছাত্রছাত্রীরা আসলে মেনলি যেটুকু কথা বলার চেষ্টা করি, 3টা টি খুব জরুরি: স্পিরিচুয়ালি ট্রেন্ড, স্পিরিচুয়ালি টেম্পার্ড, এবং সে যদি স্পিরিচুয়ালি ট্যালেন্টেড হয়। 3টা টি, ট্রেন্ড, টেম্পার্ড এন্ড ট্যালেন্টেড, ঠাকুরের জিনিসটা খুব ঝট করে ধরতে পারে। টেম্পার ট্রেন্ড মানে স্পিরিচুয়ালি সে ঢুকে, স্পিরিচুয়াল মানে স্পিরিচুয়াল টেক্সটও খুব বলছি না, এটা বোঝানো খুব মুশকিল। এখানে প্রথম কথা, ডিগ্রির সাথে কেউ যেন ডিজার্টেড না হয় যে তার ডিগ্রি নেই, বলতে না না নেবার, পড়াশোনা কোনো ব্যাপার নেই। তেমন তোমার পিএইচডিও দেখেছি, আমার কথা কিছু বুঝতে পারে না, আবার কিছুই না, অল্প 10 অব্দি পড়েছে, সাধু মানুষ, সে সত্য পাগলের মতো ঠাকুরকে ধরতে পারছে। তো এটা পিওরিটির উপর ডিপেন্ড করে, এটা স্পিরিচুয়াল উন্নয়ন কোন জায়গায় এসে গেছে। তো এটা পরাবিদ্যার জায়গা, পরাবিদ্যা অপরাবিদ্যার দুটো, মন্দাক উপনিষদের দুটো সুন্দর ভাগ আছে। পরাবিদ্যা মানে ওটা অনুভূতি চাই, ওটাই কমিউনিকেবল না, ওটা কমিউনিকেশন। মানে অপরাবিদ্যা এখানে পড়াশোনা দিবে, এই জন্য মানা এবং না মানা পরবর্তী কথা আগে বলতে, ওটা নিয়ে তর্ক চলতে পারে। আমি মানাদেরকে বলবো, মানাদের একটা বলবো, এটা বলছে ঠাকুরটা বলছে, শুনলাম ফিজিক্স, কেমিস্ট্রি। যখনই অনুভূতিতে যাচ্ছ, অনুভূতির যন্ত্রেই অনুভব সম্ভব, যার অনুভূতির যন্ত্র নেই তোমাকে কথা বলে লাভ নেই, ঠিক আছে? এইটার মোদ্দা ব্যাপারটা এখানে এর সাথে কোনো সম্পর্ক নেই, ডিগ্রি টিগ্রির কোনো ব্যাপার নেই, ঠিক আছে? আমাকে এটা করে করতে বলেছেন, সুযোগ আছে, পর পড়ে গেছি গ্রীষ্মার, ঠাকুর পড়াশোনাটা চেয়েছেন, আমি বারবার পড়াশোনা করতেও চাইনি, বেশ কয়েকবার। তো ঠাকুর বিভিন্ন সময় বিভিন্ন কথা বুঝতে জন্যই বলেছেন, আমি পড়িনি, তুমি আমার জন্য পড়ো, অন্যের জন্য পড়তে হবে, আমি পড়ে লাভ নেই। আমি মানে ফিজিক্সে বলে লাইটের স্পিড হাই স্পিড 1,86,000 মাইল পার সেকেন্ড, ঠাকুর ইনস্ট্যান্টেনিয়াস শব্দটা ইউজ করেন, মুহূর্তে তুমি ধ্রুবলোকে চলে গেলে, আর মুহূর্ত শব্দটা ইনস্ট্যান্টেনিয়াস ফিজিক্সে নেই। ঠাকুর আমার কাছে ঠাকুরই সব,
ফিজিক্সে আলোর গতি ম্যাক্সিমাম অ্যাটেনবল স্পিড বাই এ ম্যাটেরিয়াল বডি 185 km/s। এদিকে ঠাকুর মুহূর্তে ধ্রুবলোকে যাওয়ার কথা, এদিকে মুহূর্তে ধ্রুবলোকে যাওয়া সম্ভব না ফিজিক্স মানলে। তো আমি ফালতু সত্যি জানি যখন মিথ্যা মানতে পারবো না, ঠাকুরকে বুঝালাম, ঠাকুর কনভিন্সড হলেন, বললেন তোমার জন্য করতে হবে না, আমার জন্য করো। তো এইভাবে আমার পড়াশোনাটা হয়েছে, কোনো মতে লেপটে হয়েছে, যাই হোক গেল। তো ওই জন্য শিক্ষার সাথে এখানে কোনো সম্পর্ক, এখানকার শিক্ষার সাথে কোনো সম্পর্ক নেই। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। এবার এটা বোঝার জন্য আরেকটা যেটা বলি, একটা প্রিপেয়ার্ডনেস এর কথা, এটা অবশ্যই জরুরি। ওই জন্য অথ শব্দটা খুব ইম্পর্টেন্ট হয়েছে। যোগসূত্রের প্রথম এটা অথ যোগানুশাসন, এই অথ নিয়ে প্রচুর কাজ হয়েছে। ব্রহ্মসূত্রের প্রথম সূত্র হচ্ছে অথাহত ব্রহ্ম জিজ্ঞাসা। মীমাংসা সূত্রের প্রথম সূত্র হচ্ছে অথাহত ধর্ম জিজ্ঞাসা। ভক্তি সূত্রের প্রথম সূত্র হচ্ছে অথাহত ভক্তির ব্যাখ্যায়। এই যে অথ শব্দটা কি অ্যাকচুয়ালি, এটা নিয়ে কৈবল্য উপনিষদের ডিটেলস কাজ আছে। অথ শব্দটা, অথ মানে ওয়েল, হেন্সফোর্থ ওয়েল, তাহলে আমরা এবার আলোচনা করতে পারি। Therefore, আমরা তাহলে অথ শব্দটা মানে অর্থাৎ, অর্থাৎ রাফলি অর্থাৎ, অর্থাৎ তাহলে আমরা আজকে এটাই অর্থাৎ আমরা যোগানুশাসন যোগ নিয়ে আলোচনা করতে পারি। অর্থাৎ দিয়ে তো কোনো সেন্টেন্স শুরু হতে পারে না। তার মানে কি আগে কিছু বক্তব্য আছে। ওই জন্য অথ শব্দটার উপর যোগীরা প্রচন্ড স্ট্রেস দিয়েছে। ব্যাসের ভাষ্য, ভোজের ভাষ্য, বিভিন্ন রকম বিজ্ঞান বিজ্ঞান অসামান্য ভাষ্য আছে। কৈবল্য উপনিষদ অথর উপরে একটা পাতা আছে। অথ মানে ধরে নেওয়া হচ্ছে ইউ আর প্রিপেয়ার্ড। এইটা খুব জরুরি। স্পিরিচুয়ালি তুমি একটা, এখানে যারা এসছে তারা সে প্রিপেয়ার্ড, ঠিক আছে? ওইটা হচ্ছে অর্থ শব্দের মূল। যেমন যেমন ধরো ক্যালকুলাস, যারা জানে তারা জানে। ক্যালকুলাস যদি তোমাকে কাউকে শেখাতে হয়, তোমাকে একটা মিনিমাম আইডিয়া অফ জিওমেট্রি, মিনিমাম আইডিয়া অফ অ্যালজেব্রা, মিনিমাম আইডিয়া অফ ট্রিগোনোমেট্রি, এগুলো দরকার। এগুলো না জানলে ক্যালকুলাস শিখতে মানে নেই। ডিওয়াই ডিএক্স বুঝবে না, ইন্টিগ্রেশন বুঝবে না সে। তো এইটা হচ্ছে প্রিপেয়ার্ডনেস। তাহলে আমরা বলবো অথ আমরা তাহলে এবার ক্যালকুলাসের আলোচনা করি যদি কেউ বলে, তার মানে ইটস আন্ডারস্টুড যে এরা ট্রিগোনোমেট্রি জানে, অ্যালজেব্রা জানে, জিওমেট্রি জানে মিনিমাম। এবার তাহলে তাদের সাথে তাদেরকে একটা ক্যালকুলাসটা পড়া যেতে হবে। তো অথ মিনস দিস, ঠিক আছে? ফলে এটাকেই আমি শিক্ষিত বা প্রিপেয়ার্ডনেস। তো এটা তো ঠাকুরের ক্ষেত্রে ঠাকুর খুব ইজি করে দিয়েছেন অনেক কিছু। মানে ঠাকুর মানে এত খুব নামটা দিয়ে এত কিছু সহজ করে দিয়েছে, বুঝেছে? তো ওইটা যেন লোকের একটু মাথায় রাখে।